হাসিনা যে গোপালীদেরকে রিক্রুট করেছিল, ওই ধরনের গোপালী কিন্তু চাটগাইয়া কিন্তু লোকজন নাই ইনুসের, যে তারা গিয়া নিজের জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, কাজে পুলিশও থাকবে না, মিলিটারিও থাকবে না, কারণ হাসিনার যে মিলিটারি যারা ছিল, তার যে মানে চামচারা, হ্যাঁ, সেই চামচারা কিন্তু ওই ধরনের চামচা ইনুসেন নাই, বরং তার বিরুদ্ধে লোকজন আছে। যে নির্বাচনটা এমন হতে হবে যেটা হতে হবে অ্যাবসলিউটলি নিরপেক্ষ। সিস্টেমগুলোকে উনি করে যেতে পারেন, সেটা করতে 15 দিনের বেশি লাগবে না। He can do that, and then he can have the election, and then যদি এনসিপি পাওয়ারে যায়, বলা তো যায় না, এনসিপি ক্যান উইন, তাহলে এনসিপি তো নির্বাচন চাওয়া উচিত, কারণ তাদের এত পপুলারিটি যা শুনছি, আরে বাবা, শুনছি নাকি ওদের নাকি 99% সমর্থন, ওদেরই তো নির্বাচন চাওয়া উচিত আগে, তারপরে ওরা গিয়ে সংস্কার করবে। না, আমি একটা জিনিসে বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধরনের যে কাজগুলো করছেন, যদি চট্টগ্রাম পোর্টের 5 টাইমস 7 টাইমস এটার ক্যাপাসিটি বেড়ে যাবে, তাহলে তো সেটা তো সাধুবাদ দিতেই হবে। কিন্তু আমার কথা হলো যে এটা কি এত তাড়াতাড়ি করা যাবে? মানে একটা পোর্ট আপনি 5 to 7 টাইমস ক্যাপাসিটি বাড়ানো, সেটা কি একটা চারটিখানি ব্যাপার? মানে আমি তো জানি যে ইনিশিয়াল প্ল্যানিং এই লাগে 6-7 মাস, ইনিশিয়াল যে একটা প্ল্যান করা হয়, তারপরে সেকেন্ডারি ফেজ, তারপরে হয় চুক্তি, তারপরে হয় ইমপ্লিমেন্টেশন। এটা একটা দীর্ঘ প্রসেস। কাজে আমার যেন মনে হয় যে প্রেস সচিব যেটা বলছেন, উনি হয়তো অতি উৎসাহ নিয়ে মানে 7 মাসে এত গুণ বাড়ানো, 6 গুণ বাড়ানো কি আসলেই সম্ভব? 6 গুণ বাড়ানো 7 মাসে যে লজিস্টিক্স প্ল্যান, আপনার প্রথম হতে হবে যে এখানে যে কোনো জিনিস করা হয়, এখানে তার আগে মানে পৃথিবীতে এত বড় বড় প্রজেক্টের প্রথমে কিন্তু প্ল্যান করা হয়। চায়না ইজ ভেরি ভেরি ফাস্ট, চায়না কিন্তু তাড়াতাড়ি করে অনেক প্রজেক্ট। হ্যাঁ, ইউরোপ এবং যুক্তরাষ্ট্র তার চেয়ে একটু স্লো, কিন্তু এখানে আবার যখন করে তখন এটাকে পারফেক্ট করার চেষ্টা করে। কোনো কিছুই পারফেক্ট হয় না, কিন্তু অ্যাটলিস্ট দে ট্রাই। কাজে আপনি 6 গুণ ক্যাপাসিটি বাড়বে 7 মাসে। আমি একটা চ্যালেঞ্জ করে দিলাম এই এই প্রেস সেক্রেটারিকে, চ্যালেঞ্জ করে দিলাম যে আপনারা করে দেখুন, দেখান এটা 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 হবে না, কারণ প্ল্যানিংটাই তো লাগে 6-7 মাস, প্ল্যানিংটা করা, ইনিশিয়াল সার্ভে করা, হ্যাঁ, এবং অন্যান্য। আরো একটা আমি আরেকটা কথা বলি যে চট্টগ্রাম পোর্ট কিন্তু ডিপ সি পোর্ট হতে পারবে না। আপনারা যদি ব্যারোগ্রাফ দেখেন, ওয়াটার ব্যারোগ্রাফ, যদি ডেপথ অফ দ্য ওয়াটার দেখেন, তাতে মানে এগুলো কি দীর্ঘায়িত করার একটা পরিকল্পনা কিনা, মানে জনগণকে সুযোগের মধ্যে ফেলে? ওই যে মানে এটা হয় কি, চামচারা কিন্তু চেষ্টা করছে, ওই যে পাটোয়ারি সাহেব যেটা বলছেন একদম ধ্রুব সত্য, যে বলছেন যে এরা যে এই চাকরিটা পেয়েছে, এই চাকরিটা যত বাড়ানো যায়, হ্যাঁ, তাহলেই তো সে একজন গুরুত্বপূর্ণ লোক, হালুয়া রুটি খাচ্ছে, গাড়ি চালাচ্ছে, ভালো চলছে, তাহলে তো আবার সেই মানে অর্ডিনারি ম্যান হয়ে যাবে। এই জন্য লোকটা যেটা, আমি একটা আপনাকে গল্প করব, একটু আমাকে সময় দেবেন 1 মিনিট। আপনি জানেন যে আমাদের এখানে মানে খুব নামজাদা, যারা আমরা ছোটবেলা থেকে লুইসের একটা বই আছে লর্ড অফ দ্য রিং, এই লর্ড অফ দ্য রিং মুভিতেও আছে, আপনারা যারা দেখেছেন, একটা রিং হলো সব পাওয়ারের উৎস, পাওয়ার, এই রিং নিয়েই ঝগড়া, এই পুরো ছবিটার মধ্যে মিডল আর্থ এবং অন্যান্যতে এরা ফাইট করছে এই রিংটা কি পাবে। হ্যাঁ, এই রিংটা কিন্তু ফ্রোডো পেয়ে গেছে। হ্যাঁ, সে একটা হবিট, বেটে মানুষ, আমি ডক্টর ইউনূসের কথা বলছি না, উনি শর্ট, আই ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, ওই ফ্রোডো কিন্তু ছোটখাটো একটা লোক, ও পেয়ে গেছে ওই রিংটা পেয়ে, কিন্তু ওই রিংটার বিরুদ্ধে। হ্যাঁ, ওরা সিদ্ধান্ত নিল যে এই রিংটাকে ধ্বংস করতে হবে। এটা ধ্বংস করার একটাই মাত্র জায়গা, একটা একটা অগ্নিগিরি আছে, সে অগ্নিগিরির মধ্যে যদি ড্রপ করে দেওয়া যায় তাহলে এই রিংটা শেষ। দেখুন, ফ্রোডো মারামারি করে, যুদ্ধ সংগ্রাম করে, কষ্ট করে ওই ভলকানোর, ওই যে ভলকানো অগ্নিগিরির মুখে গিয়েছে, রিংটা ফেলে দেবে, ফেলে দেওয়ার আগ মুহূর্তে তার মনে হলো যে না, রিংটা তো থাকলে তো আমারও একটু ক্ষমতা হয়। সো ফ্রোডো আর ওই রিংটা ওখানে ফেলে দিল না, ওটা নিয়েই সে ক্ষমতারই করলো। তা আমি মনে করি যে এই যে ইনুস এবং গং, তারা যেন ফ্রোডো না হয়ে যায়। হ্যাঁ, তারা যেন ওই শক্তি, ক্ষমতার যে রিং, যেখানে প্রচুর হালুয়া রুটি আছে, এটার যেন ধান্দায় না পড়ে শেখ হাসিনার মতন। আমি এক্সাম্পল দেব, শেখ হাসিনার যে অপমানিত হয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে লজ্জাস্কর ভাবে, এবং তার যারা অপরাধীর দল, তারা যে শাস্তি পেয়েছে এবং আরো পেতে যাচ্ছে,
তার সঙ্গে যদি আমি কম্পেয়ার করব, যদি ইউনূস এবং তার দল ফ্রোডো হয়ে যায় এবং এই রিংকে না ছাড়ে, হ্যাঁ, এই রিংকে রাখার জন্য দীর্ঘায়িত করার চেষ্টা করে ক্ষমতা, তাহলে তারা যেভাবে অপমানিত হয়ে যাবে এবং যে ধরনের, মানে বাংলাদেশের লোক, কিছু কিছু লোক, আমাদের কিছু কিছু ব্লগারদের জন্য দে নো হাউ টু পুট ফায়ার, আগুন কিভাবে দিতে হয়, বুলডোজার কিভাবে নিতে হয়, ক্রেন কিভাবে কল করতে হয় এবং কিভাবে ধ্বংসযজ্ঞ করা যায়, আগুন দেওয়া যায়। আগে যেটা ছিল না, আমাদের আমাদের বাংলাদেশের ইতিহাসে শেষ করবেন প্লিজ। একটা গাড়িতে আগুন দিত, কিন্তু ৩৫টা জেলার কয়েক হাজার বাড়িতে একই দিনে আগুন দেওয়া, এই সংস্কৃতি কিন্তু এই আমাদের অভ্যুত্থানের কিছু কিছু ব্লগাররা এগুলোকে ইন্ট্রোডিউস করেছে এবং এটা কিন্তু মানুষ শিখে গেছে। কাজে ইউনূস গভর্নমেন্ট যদি জোর করে ক্ষমতায় থাকতে চায় আর যদি আন্দোলন হয়, সেই আন্দোলনে আমি একটা ছোট্ট, আমাকে আর 1 মিনিট দেন, ক্ষমা চাচ্ছি, যে আপনি যেমন ধরুন যে বিএনপি এবং তার যারা অন্য মানে বন্ধু দলগুলো, ওদেরকে নিয়ে ওরা যদি একটা মিটিং করে, যেমন ধরেন রেস করছে, হ্যাঁ, মিটিং যদি করে আর যদি ধরেন ওখানে 20-30 লক্ষ লোক হয়, তারপরে ওরা যদি বলল যে ওকে ঠিক আছে, আমরা একটা মেমোরেন্ডাম দিতে যাচ্ছি যমুনাতে, হ্যাঁ, ওটা কিন্তু খুব কাছাকাছি, আপনি মিন্টু রোডের ভিতর দিয়ে আপনি কিন্তু 1 মাইলেরও শর্ট, ওখানে গিয়ে হাজির হবেন, মিলিটারি বাধা দেবে না, পুলিশ বাধা দেবে না। আই ক্যান টেল ইউ, হাসিনা যে গোপালীদেরকে রিক্রুট করেছিল, ওই ধরনের গোপালী কিন্তু চাটগাইয়া কিন্তু লোকজন নাই ইউনূসের, যে তারা গিয়া নিজের জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়বে, হ্যাঁ, কাজে পুলিশও থাকবে না, মিলিটারিও থাকবে না, কারণ হাসিনার যে মিলিটারি যারা ছিল, তার যে মানে চামচারা, হ্যাঁ, সেই চামচারা কিন্তু ওই ধরনের চামচা ইউনূসের নাই, বরং তার বিরুদ্ধে লোকজন আছে। কাজেই আপনি যদি, তারা যদি ওই মেমোরেন্ডাম নিয়ে যেতে চায়, হ্যাঁ, কেউ বাধা দেবে না, তারা তো ওই যমুনাকে ঘেরাও করবে। এই যে ইউনূস, আমি তাকে দারুণ শ্রদ্ধা করি, আমি চাই না যে ওখানে কোনো নদী নাই, হ্যাঁ, ওই যে রুশ বিপ্লবের সময়, হ্যাঁ, বলশেভিক বিপ্লবের সময় বিপ্লবী মানে যারা কেরেনিস্কি গভর্নমেন্টের অনেকে ঝাঁপ দিয়ে পড়েছিল নেভা রিভারে, সেখান থেকে সাঁতরে পালিয়ে চলে গেছিল, জীবন রক্ষা করেছে। আমার জানা মতে যমুনার যে বাসাটা আছে, এর চারিদিকে কিন্তু কোনো নদী নাই, কোনো খাল নাই, হ্যাঁ, আছে কিছু ড্রেন। এইখানে যদি লাফ দিয়ে পড়তে হয়, মানে কেরেনেস্কি নামক ইউনূস গভর্নমেন্টকে, তাহলে কিন্তু এর বিভিন্ন উপদেষ্টারা কিন্তু হাত পা ভেঙে হার্টফেল করে মারা যেতে পারে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, এটা আমি চাই না। এই অপমান পুরো দেশ, আমাদের পুরো জাতির জন্য হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আমাদের দারুণ শ্রদ্ধার লোক। আমার যে মর্যাদা যুক্তরাষ্ট্রে, আমি যখন ইউনিভার্সিটিতে ক্লাস পড়াই, আমি 2টা লোকের উল্লেখ করি, আমি ব্র্যাগিং করি যে আমি কে, আমি কোথা থেকে আসছি, সেজন্য আমি ব্র্যাগিং করি 2 জনের, ডক্টর মোহাম্মদ ইউনূস এন্ড সত্যেন্দ্রনাথ বোস আইনস্টাইন থিওরির বোস, হ্যাঁ, ওনাদের কথা বলে আমি লেকচার শুরু করি, সবাই ধন্য করে, ওরে বাপরে বাপ, ইউ হ্যাভ দিস 2 পিপল। কাজে ইউনূস আমার প্রেস্টিজ রেজ করছে, হ্যাঁ, কাজে আমি চাই না যে উনি এইভাবে একটা অপমান হয়ে, আবার যেভাবে অগ্নি ব্যাপার শিখেছে মানুষ, আগুন দেওয়া, এই যে গ্রামীণ ব্যাংক এত সুন্দর একটা বিল্ডিং, উনি ওখানে আমাকে খাইয়েছেন, হ্যাঁ, আমি ওনার ওই যে অফিসের রুমে ফ্লোরে বসে পাটির উপরে আমি মুরগি, ডাল, ভাজি, ভাত খেয়েছিলাম, হ্যাঁ, কাজে এই বিল্ডিংটাতে যদি কেউ আগুন দিয়ে দেয়, এটা কি ভালো হবে? এটা ভালো কাজ না। কিন্তু বাঙালি কিন্তু এই অভ্যুত্থানে কিছু ব্লগারদের সাহায্যে তারা কিন্তু এটা শিখে ফেলেছে কিভাবে আগুন দিতে হয়। কাজেই এই সমস্ত যাতে না হয়, আমার বিশ্বাস, আমার প্রার্থনা, আমার আশা যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, তারেক রহমানের যে অনুরোধকে মর্যাদা দেওয়া হবে এবং তারিখ দেওয়া হবে, এবং নির্বাচনটা দিয়ে উনি ভালো করে চলে যাবেন, এবং যে রাজনৈতিক দলগুলো নিজেরাই সংস্কার এবং অন্যান্য জিনিসগুলো যদি না করে, তাহলে নেক্সট নির্বাচনে তারা হতে পারবে না। আসল মোদ্দা কথা, নির্বাচনটা হতে হবে অ্যাবসলিউটলি পারফেক্ট, এবং সেটাই কিন্তু সেই দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস পালন করতে পারবেন। উনি যদি সেটাই, যেটা ব্যারিস্টার ওমর ফারুকও তাই বলছেন, যে নির্বাচনটা এমন হতে হবে
যেটা হতে হবে অ্যাবসলিউটলি নিরপেক্ষ। সিস্টেমগুলোকে উনি করে যেতে পারেন, সেটা করতে 15 দিনের বেশি লাগবে না। He can do that and then he can have the election and then যদি এনসিপি পাওয়ারে যায়, বলা তো যায় না এনসিপি ক্যান উইন, তাহলে এনসিপি তো নির্বাচন চাওয়া উচিত, কারণ তাদের এত পপুলারিটি যা শুনছি, আরে বাবা শুনছি নাকি ওদের নাকি 99% সমর্থন, ওদেরই তো নির্বাচন চাওয়া উচিত আগে, তারপরে ওরা গিয়ে সংস্কার করবে। তাহলে হবে কি যে যদি না করে তাহলে তো পাবলিক নেক্সট নির্বাচনে ভোট দেবে না। কাজেই আমার মনে হয়, আমি আশা করব সবাই ঐক্যবদ্ধ হয়ে, পুরো বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে একটা সুষ্ঠু নির্বাচন করবে এবং নির্বাচন ভিত্তিক কিছু সংস্কার হবে, যে জন্য নির্বাচনকে বিশ্বাস করা।